আসসালামু আলাইকুম। আজকে বানাবো রেস্টুরেন্টের মতো চিকেন রোল। দেখুন ময়দা নিয়ে নিয়েছি, একটু বেকিং সোডা দিলাম, নুন দিচ্ছি, চিনি আর একটা ডিম দিয়ে দেবো এর মধ্যে। একটু তেল দিচ্ছি, ডিমটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। হাতে করে আগে মেখে নিচ্ছি, তারপরে পানি ব্যবহার করব। এবার মেখে নিয়েছি। এটা হচ্ছে উষ্ণ গরম পানি, মানে আঙুল টোকানো যেন সহ্য করতে পারে সেরকম গরম পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। দেখুন ডোটা বানিয়ে নিয়েছি। একটু তেল লাগিয়ে সাইডে রেখে দেবো। এখানে এখানে চিকেনের বোনলেস নিয়েছি, আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কড়াটা বসিয়ে দিলাম, আমাদের তেল দিয়ে দেবো। তেল দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। লাল লাল মতো হয়ে গেছে পেঁয়াজ কুচিটা। আর চিকেনটার মধ্যে ঢেলে দিলাম, নুন দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। ওটার মধ্যে আদা বাটা দিচ্ছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে চিকেনটা ভালো করে কষিয়ে নেওয়া হবে। দেখুন কষানো হয়ে গেছে, শুকনো শুকনো মতো হয়ে গেছে, কারণ এক্সট্রা পানি ব্যবহার করতে হয় না। চিকেন থেকে যে পানি ছেড়েছিল, বোনলেস চিকেন ওতেই সেদ্ধ হয়ে গেছে। দেখুন একদম শুকনো শুকনো মতো হবে। একটু শাহি গরম মশলা একটু ব্যবহার করছি। ঢাকা দিয়ে রেখে দিলাম। ওদিকে একটা চারকোল মানে কয়লা গরম করতে দিয়েছি। বাটির মধ্যে বসিয়ে দিলাম। এবার উপর থেকে একটু তেল ব্যবহার করছি, আপনারা ঘিও দিতে পারেন। এবারে চাপা দিয়ে দিলাম ভালো করে। এখন লেচি কেটে নিয়েছি, দেখুন। এবারে বেলে নেবো, একটু চ্যাপটা করে নিচ্ছি হাতে করে। বেলে নিয়েছি, এবারে তেল লাগিয়ে দিচ্ছি উপরটায়, দিয়ে দেখুন চারিদিকে টানছি কতটা বেড়ে যাচ্ছে। ওপরে একটু তেল লাগিয়ে দেবো। এটা হচ্ছে ম্যাগি মশলা, ম্যাগি মশলাটা উপরে ছড়াবো। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু দিয়ে দিলাম। এভাবে যদি রোল বানান না, মানে রেস্টুরেন্টে যেতে হবে না, বাড়িতেই রেস্টুরেন্টের স্বাদ পাবেন। এরকম করে ভাঁজটা দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে, মানে টানলে কি হারে বেড়ে যাচ্ছে। নিয়ে এবারে মাঝখানটায় আটকে দিলাম। আর একটা দেখিয়ে দিচ্ছি ওইভাবে। হাতে করে আগে টেনে বাড়িয়ে নেব, আর তেল লাগিয়ে নিলাম উপরে। ম্যাগি মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবারে ভাঁজ করে নেব।
একটু চ্যাপ্টা মতো করে নিলাম, রোলের মতো করে মুড়ে নিলাম। তারপর রোলের মতো করে আবার মাঝখানটায় আটকে দেবো এভাবে। চারটেই ভাঙা হয়ে গেছে, এবারে বেলে নেবো। এরকম রোল যদি বাড়িতে বানান একটা খেলেই পেট ভরে যাবে। তাওয়া বসিয়ে দিয়েছিলাম, তাওয়াতে দিয়ে দিলাম। প্রথমে তেল ছাড়া একটু উল্টে পাল্টে একটু সেঁকে নিলাম। এবারে তেল দেব, তেল দিয়ে এবারে সেঁকে নেব। ডিমটা আমি একটা মগের মধ্যে নিলাম, মগের মধ্যে ঢেলে নিলাম। ওর মধ্যে একটু ম্যাগি মশলা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ফেটালাম। ম্যাগি মশলা, ডিমটা ঢেলে দিলাম। ওর উপরে আগে থেকে বানানো রুটিটা দিয়ে দিলাম। একটু চেপে চেপে নেব, ওটা উল্টে দেবো। দেখুন হয়ে গেছে, এবারে তুলে নিলাম। ওইভাবে আমি আর একটা শিখে নেব। একইভাবে এবারে তেল দেবো, ডিমটা দিয়ে দিলাম, রুটিটা বসিয়ে দিলাম। দেখুন দেখুন হয়ে গেছে রোল বানানো। রোলটা এবার ঠিকঠাক করে মশলা দিয়ে বানিয়ে নেব। চিকেনটা আগে দেব, একটু লম্বা করে নেব। শসা, গাজর, পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আগে থেকে। গোলমরিচের গুঁড়ো দিচ্ছি একটু, এটা হচ্ছে বিট নুন, ওপর থেকে একটু দিয়ে দেবো। টমেটো সস দিয়ে দেবো। একটু পেপার বা প্লেন খাতা নিয়ে বেছে দিলে এভাবে মুড়ে নেব। এখন পিছন দিকটা একটু মুড়ে দিতে হবে। আবার একটা বানিয়ে নিচ্ছি। আবার শসা, গাজর, পেঁয়াজ, এতে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমার মেয়েরা কাঁচা লঙ্কা খেতে চায় না এখানে, সেই জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি। গোলমরিচ পাউডার, বিট নুন সবই দিয়ে দিলাম।
টমেটো সস দিচ্ছি। আবার সাদা পেপার দিয়ে মুড়ে দিলাম। দেখুন 4টে রোল আমার রেডি। আমার 3 মেয়ের হাতে 3টে রোল। দেখুন, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।